হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালটি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো এই যে দেখুন, আসলে আমার ভিডিও আপনারা আগে যারা দেখেছেন তারা জানেন আমার অনেকখানি হাত কেটে গেছে, এর জন্য আমার হাজব্যান্ড আটা মেখে দিচ্ছে। তো আমি মাখতে যাচ্ছিলাম, সে বলছে আমি মেখে দিই, অবশ্যই হাতে লাগবে, এর জন্য আমি পানি দিচ্ছিলাম। সে অনেক ভালোবেসে আটা মেখে দিচ্ছিল। আসলে বিপদে না পড়লে কি মানুষ চেনা যায় না, হোক সে ঘরের লোক হোক সে বাইরের লোক। আসলে কখনোই বিপদে না পড়লে কেউ কাউকে চিনতে পারবেন না। এই যে আমার হাত কেটে গেছে, তো আগে ভাবতাম হ্যাঁ আমার হাজব্যান্ড শুধু আমার সাথে শুধু অনেক রাব ব্যবহার করে, তো আসলেই না, আসলে আমার হাত কেটে দেখলাম আমাকে অনেক কেয়ার করে, সবসময় আমার পাশে থাকে। তো আসলে আজকে দুপুরে আমরা চলে যাচ্ছিলাম আমার খালাতো বোনের বাসায়। তার মেয়েটা অনেক অসুস্থ ছিল, এর জন্য দেখতে গেলাম। এই তো আমাদের এই যে বায়ার মোড়ে চলে এসেছি। তো এখানে একটু মিষ্টির দোকান, এখানে একটু মিষ্টি টিষ্টি নিয়ে চলে যাব আমার খালাতো বোনের বাসায়। ওদের বাসায় আসলে অনেক দিন, মানে আমি এর আগে সেরকম আমার যাওয়াই হয় না, আমাদের বাসা থেকে বের হয় না। হয়তো এর আগেও আপু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি হয়তো জীবন চলার জন্য আসলে আমরা অনেক সাধারণ পরিবারের মেয়ে ছিলাম, আবার ওরকমই আল্লাহ একটা ছেলের সঙ্গে বিয়েও হয়েছে। তো ওইভাবেই আমাদেরকে জীবন চালানোতে আসলে যুদ্ধ করে জীবনটা চালাতে হয়। তো এর জন্যে কোথাও আসলে যেতে পারি না। তো এখন আমার আসলে সেভাবে কোনো কাজ নাই। তো এর জন্য আমরা চলে গেলাম আজকে দুপুরে দুই মেয়ে হাজব্যান্ড নিয়ে খালাতো বোনের বাসায়। তো এই যে দেখুন, ওদের বাসায় আমরা আসলে চলে আসলাম। আসার পরে বসতে দিয়েছে, তো আমার বোনের মেয়েটা নাই, তো এর জন্য আমরা বসে থেকে তো ওকে আনতে চলে গেছিলাম। তো ওই ভিডিওটি করা হয়নি। দুপুর আসলে আমরা যেতে যেতে 1টা বেজে পার হয়ে গেছিলো। তো বাসায় তো অনেক কাজ থাকে, কাজ কাম সেরে তখন আমরা গেছি। তো অনেক আমাদের যে খাওয়া দাওয়া, ওর মেয়েটা অনেক অসুস্থ ছিল, তাও অনেক সকাল থেকে এই যে খাওয়া দাওয়ার আইটেম করেছে, অনেক কিছু করেছিল আমাদের জন্য। তো আসলে ভালোবাসার মানুষের ভালোবেসে যদি কেউ কিছু করে তো অনেক ভালো লাগে, অনেক ভালোবেসে আমাদেরকে খাবার। আসলে এত কিছু খাবার বলে বলছি না, আপনারা যদি কেউ কাউকে ভালোবেসে একটু ডাল ভাতও দেন, ওটা অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আর যদি খারাপ ব্যবহার করে অনেক খাবার দেন, কিন্তু আসলে ভালো লাগবে না। সব থেকে বড় বিষয়টাই কি হচ্ছে, ভালোবাসা। ভালোবাসা দিলে কিন্তু আসলে ভালোবাসা পাওয়া যায়, আমি এটা মনে করি। খাওয়া দাওয়ার পরে আসলে আমাদের এটা কি ভাবছেন, চা? আসলে চা না, ওটা আমাদেরকে কোক খেতে দিয়েছে। এই যে আমাদের এটা হচ্ছে বোনের মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন। বাচ্চাটা অনেক কিউট, অনেক আমার ভালো লাগে তাকে। হয়তো আপনাদেরকে নাও লাগতে পারে, তাও বললাম। তো আমার ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিওতে আসলে একদমই ভিউ হয় না, লাইক কমেন্ট সেরকম হয় না। তো তাও বলবো, যা হয় আমি নতুন আলহামদুলিল্লাহ। জীবন নদী দিদিভাই অনেক সাপোর্ট করে, আয়শা কিচেন আপু অনেক সাপোর্ট করে, আসিফ ফারজানা ব্লগের আপু অনেক সাপোর্ট করে। ওদের আশায় বাকি সংসার আপু, ওদের আশায় ভালোবাসায় আমি মানে আগাতে পারছি, যে না একটু মনে সাহস পাচ্ছি যে না এরা আমার পাশে আছে। এর জন্য ভিডিওগুলো একটু ছাড়ছি। কখনো ভেবেছিলাম আসলে বাসা থেকে সাপোর্ট আমি পাই না। তো আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।